কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের রসুলপুর এলাকা থেকে যে নারায়ণগঞ্জ থেকে যেই লোক সরফরাজ শরণ নামে যে ব্যবসায়ী কিনেছিল কেরানীগঞ্জের রসুলপুর বাড়ি, তার বাড়ি থেকে ট্রাম্পকে কিছুক্ষণ আগে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে ট্রাম্প এখনও পর্যন্ত তাকে যে থানায় পিকআপে করে নিয়ে আসা হয়েছে, পিকআপের মধ্যে এখনও রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ট্রাম্পকে যে আটক করে নিয়ে আসা হয়েছে এটাকে কুরবানি দেওয়া যাবে না, এবং এটাকে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকার উচ্চ পর্যায়ের পক্ষ থেকে সেটিকে নিয়ে আসা হয়েছে। এটি এখন আর কুরবানি দিতে দেওয়া হবে না। মালিক পক্ষের যারা এটা কিনেছিলেন তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে অথবা অন্য পশু কিনে দেওয়া হবে, কিন্তু তাদেরকে এই মহিষটি আর দেওয়া হবে না, সেটাই তাদেরকে জানিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পকে সরকারিভাবে নিয়ে যাওয়ার জন্য আরও একটি ট্রাক এখানে মাত্র প্রবেশ করেছে, এবং এই ট্রাকে করেই যে ভাইরাল মহিষ রয়েছে ট্রাম্প, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। একটু আন্তর্জাতিকভাবে একটা আলোচনা সমালোচনা তৈরি হইতেছে বিভিন্ন দেশের মাধ্যমে। আমরা চাই বাংলাদেশের এই মহিষক্রিয়া যাতে বাংলাদেশের সাথে কারোর সাথে বৈরী সম্পর্ক তৈরি না হয়, সবাই যাতে সুন্দরভাবে, আর এটা আমাদের মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টা দেখার জন্য বলছেন। উনার সম্মানার্থে আমরা এই মহিষটাকে এখন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দেব। কত টাকায় পাচ্ছেন আপনারা? আমরা তো আমাদের 3,30,000 টাকা মহিষের দাম, 20,000 টাকা আনুষঙ্গিক আমাদের খরচ হয়েছে ট্রান্সপোর্ট, আনা নেওয়া বিভিন্ন। আমরা 3.5 লাখ টাকাই দাবি করি।